সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দ্রাবিড়কে যখন বিতাড়িত করে তখন দ্রাবিড়ের নিচু এলাকা থেকে ধাবিত হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে জেগে ওঠা এই চর, এই বদ্ধভূমি, এই প্রদীপ, এখানেই তারা চলে আসলো এবং এখানে সমুদ্র বন্দর থাকার কারণে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য করতে লোকজন আসতো এখানে। বিশেষ করে ইসলাম প্রচারের জন্য আমাদের হযরত শাহজালাল, হযরত শাহ কামাল, ইসলামের শাহ আর অনেকেই বুজুর্গ ব্যক্তি এখানে আবির্ভাব ঘটেছে। এইভাবে আমাদের এই দেশে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা এবং নিজস্ব স্বকীয়তা আমরা গড়ে তুলেছি। আমাদের এই দেশে সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের রাজনৈতিক ভান্ডার অনেক সমৃদ্ধ, কারণ আমরা সমুদ্রের পাড়ে বসবাস করি। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, প্রতিরোধ করেছি, বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা টিকে আছি, পিন্ডির বিরুদ্ধে এবং দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করে আমরা টিকে আছি। অর্থাৎ এই জাতি অত্যন্ত সাহসী জাতি। এই জাতি অনেক অতীত ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে হবে। এই কারণে সামনে নিয়ে আসতে হবে আমাদের লেখনী, আমাদের কবিতায়, আমাদের গানে আমাদের সেই ঐতিহ্যগুলো সামনে নিয়ে আসতে হবে। এই অবস্থার মধ্যে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ হয়েছে, সাহিত্যের ভান্ডার অনেক সমৃদ্ধ হয়েছে এবং এর মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে। যে ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা বসবাস করি, এর মধ্যে বিভিন্ন রঙের মানুষ আমরা বসবাস করি, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করি, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মীয় মানুষ আমরা একত্রে বসবাস করি এবং এই বসবাস করার জন্যই আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন না কেন, আমরা একটা সমাজে বসবাস করি, দেশে বসবাস করি, এই দেশে না করি। আমাদের মধ্যে জাতীয় চেতনা আছে, সেই চেতনা হলো বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা, যেতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রবর্তন করেছিলেন। বাংলাদেশী জাতীয়তাবাদের আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের চিন্তা ভাবনা, আমাদের দিক নির্দেশনা পরিচালিত হবে। কারণ আমার এই বাংলাদেশের মধ্যে রয়েছে বিভিন্ন ভাষাভাষী মানুষ। আপনারা জানেন 1973 সালে তৎকালীন পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছিলেন যে সবাইকে বাঙালি হতে হবে। তখন শমসুর রহমান পিতা মানবেন্দ্রনাথ নারায়ণ বলেছিলেন, আমি তো চাকমা, আমি কিভাবে বাঙালি হব? অর্থাৎ চাকমা, গারো, হাজং, মণিপুরি এরা কি বাঙালি হতে পারবে? পারবে না। এদের নিজস্ব ভাষা আছে, আমাদের মতোই নিজস্ব কবিতা রচনা করেন, গান রচনা করেন, সংস্কৃত চর্চা করেন। এদের কথা স্বাধীন দিতে হবে। এই সমস্ত কিছুকে একটা কাতারে নিয়ে আসার জন্য মূল ধারা সৃষ্টি করতে হবে। সেই ধারা হলো আমাদের আইডেন্টিটি, আমরা কারা। এই ভাষাভাষী মানুষদের মধ্যে আমরা ঐক্যতার বন্ধন সৃষ্টি করেছি এবং আমরা এই ভাষাভাষী মানুষকে এক কাতারে নিয়ে এসেছি। এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের আলোকে আমাদের জাতীয় সত্তা এবং জাতীয় পরিচয় দিয়ে গেলেন যে আমরা বাংলাদেশী। আর দ্বিতীয় যে কাজটি করলেন, আমাদের সকল মানুষের ধর্মানুভূতিকে তিনি কাজে লাগালেন। যার যার ধর্ম শেষে করবে, কিন্তু সকল ধর্ম অধিকার নিশ্চিত করবে। ইসলামিক মূল্যবোধ, বেশিরভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগানোর জন্য সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম জিয়াউর রহমান প্রচলন করলেন। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি করলেন। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের রাজনৈতিক বাংলাদেশের নতুন ধারা সৃষ্টি করলেন। সেই ধারা হলো বাংলাদেশী জাতীয়তাবাদের আলোকে আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের বাংলাদেশের সংস্কৃতির মূল্যবোধ এবং আমাদের চিন্তা চেতনার মূল্যবোধকে নতুন একটা ধারায় প্রভাবিত করলেন জিয়াউর রহমান। সে থেকে আমরা প্রাউড ফিল করি যে আমরা বাংলাদেশী, যে আমরা বাংলাদেশী, এদেশের নাগরিক, বাংলাদেশী বাঙালি, বাংলাদেশী খ্রিস্টান, বাংলাদেশী আমরা চাকমা, বাংলাদেশি হাজং, আমরা বাংলাদেশী। এই বাংলাদেশী সত্তাকে আমরা তুলে ধরতে হবে।
হাজার বছরের যে ইতিহাস আছে, ইতিহাসকে আপনার কবিতা আনতে হবে, গল্পে আনতে হবে, সাহিত্যে আনতে হবে। কারণ আমার সমৃদ্ধশীল সাহিত্যগুলো আমাদের তুলে ধরতে হবে। আমরা জানি যে চীনের কোন অপরাধ যে আছে, চীনের অপরাধ সারা পৃথিবী বিখ্যাত। তার 5,000, 3,000, 4,000 বছর আগের ইতিহাসকে তার তুলে ধরা আপনার মধ্য দিয়ে আমরা আমাদের গানে, কবিতায়, আমাদের লেখনীতে আমরা আমাদের অতীত ইতিহাসকে তুলে ধরবো। বাংলা ভাষা আন্দোলনে আমাদের পূর্বসূরি রক্ত দিয়ে বাংলাকে প্রতিষ্ঠা করেছে, ভাষাকে প্রতিষ্ঠা করেছে। এটা আন্তর্জাতিক ভাষা হিসেবে দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। সেই পূর্বসূরির যে রক্ত দিয়েছে, এই রক্তের কথা আপনাকে লিখতে হবে। 71-এর যুদ্ধ হয়েছে, যুদ্ধে যে রক্ত দিয়েছে আমাদের মুক্তি সেনারা, তাদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, বাংলাদেশটা আমরা পেয়েছি, বাংলাদেশের পতাকা পেয়েছি, বাংলাদেশ স্বাধীন সত্তা ভূমি পেয়েছি, এটা আমাদেরকে লিখতে হবে। আমাদের লিখতে হবে 90-এর কোন আন্দোলনের কথা, যে আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈর শাসকের পতন ঘটেছিল। আমাদের লিখতে হবে 24-এর গণঅভ্যুত্থানের কথা, যে অভ্যুত্থানে প্রায় 2,000 ছেলে মেয়ে রক্ত দিয়ে তার নতুন এক বাংলাদেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন, এক স্বপ্ন দেখেছেন। প্রায় 20 থেকে 30,000 ছেলে মেয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অনেকের চোখ নাই, হাত নাই, পা নাই, জীবন বিপন্ন অবস্থায় তারা কাজ কাছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমাদের জন্য, আমাদের দেশকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই কথা কি ভুলে যাব? যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা জাতি হিসেবে অকৃতজ্ঞ হয়ে থাকবো। এই জন্যই এই রক্তের দায় আমাদের নিতে হবে। রক্তের ঋণ শোধ করতে গেলে বাংলাদেশকে আপনাকে জানতে হবে। বাংলাদেশকে জানার জন্য আপনি কি করতে হবে? বাংলাদেশে কোথায় কি আছে, কি ঐতিহ্য আছে, কি সংস্কৃতি আছে, এগুলোকে আমাদের তুলে আনতে হবে আমার জাতীয় পর্যায়ে। এবং জাতীয় তোলার জন্য দায়িত্ব আজকে যারা সাহিত্য, সমৃদ্ধ, সংস্কৃতি সেবা করেন তাদের দায়িত্ব। তারা আজকে সারা বাংলাদেশে যে আয়োজন করেছেন, আপনি সারা বাংলাদেশ থেকে এসেছিলেন, আপনাদের দায়িত্ব হলো কোন কোন এলাকায় কি কি সংস্কৃতি সেগুলো তুলে ধরতে হবে। শুধু জাতীয় সংস্কৃতির মধ্যে সেগুলো আনতে হবে, একটা নতুন ধারায় সৃষ্টি করতে হবে। এই ধারাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এবং আগামী দিনে একটা জিনিস মনে রাখতে হবে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কেন বললাম? আমি জিয়াউর রহমানের সাথে সেই সময় রাজনীতি করার সুযোগ হয়েছিল, সাংস্কৃতিক সংগঠন জাসাস প্রতিষ্ঠা করেছিল। জিয়াউর রহমান সাহেব একবার এই দেশের ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়েদেরকে নিয়ে গভীর সুমতি হিন্দুলবাদ সফরে গিয়েছিলেন। 18, 19 এবং 20 জানুয়ারি 3 দিন 1981 সালে হিন্দুলবাদ সফরে গিয়ে জিয়াউর রহমান সাহেব মেধাবী ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই মেধাবী ছেলে মেয়েরা তোমাদেরকে এমনি আমি এখানে নিয়ে আসি নাই। এই বাংলাদেশের যে তোমরা সমতল দেখেছো, যে পাহাড় দেখেছো, বিশাল জলভূমি, জলরাশি, বাংলাদেশের সীমানা তোমরা দেখো নাই। প্রায় 50,000 বর্গমাইলের বাংলাদেশ সীমানা, সমুদ্র সীমানায় আমাদের অনেক সম্পদ রয়েছে। আমাদের গ্যাস সম্পদ রয়েছে, আমাদের খনিজ সম্পদ রয়েছে, আমাদের তেল সম্পদ রয়েছে। এগুলোকে উত্তোলন করে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে, স্বনির্ভর হতে হবে। কিন্তু আধিপত্যবাদী শক্তি থাবা বিস্তার করেছে সম্পদকে লুণ্ঠন করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তি লুণ্ঠন করার জন্য থাবা বিস্তার করে রয়েছে। সম্প্রসারণবাদী শক্তিরাও সে একই থাবায় বিস্তার করেছে। আমাদেরকে জাতীয় চেতনা উজ্জীবিত হতে হবে। উজ্জীবনের মধ্য দিয়ে আমরা আমাদের সম্পদকে রক্ষা করবো, মানুষকে রক্ষা করবো, দেশ স্বাধীনতাকে রক্ষা করবো, সার্বভৌমত্বকে রক্ষা করবো। আজকে যে নিউ জেনারেশন 2024 সালের যে আন্দোলন, গণঅভ্যুত্থান, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা কাহিনী দেখেছি, দেখেছি যে ছেলেমেয়েরা কি লিখেছে। তারা বলছে পাহাড় এবং সমুদ্রের মানুষ এক এবং ঐক্যবদ্ধ, এদের পরিচালক বাংলাদেশী। এই ছেলেরা স্বপ্নই দেখেছেন যে স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা যারা আছি, আগামী দিনে যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দেশকে যারা নতুন দিক নির্দেশনা দেবেন, তাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। বাংলাদেশী জাতিসত্তার ভিত্তিতে আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের সাহিত্যকে আমাদের নির্মাণ করতে হবে। যদি আমরা নির্মাণ করতে না পারি, আমরা কিন্তু হারিয়ে যাব। কাজে ঐতিহ্য আমাদের রক্ষা করতেই হবে, আমাদের হারতে হবে না। এই জাতি কোনো পরাভব মানে নাই। আমি মনে করি আপনারা যারা এই সমাজের, দেশের এবং সাহিত্য অঙ্গনের বাতিঘর হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেছেন, নিজেদেরকে নেতৃত্ব দিয়েছেন, আপনাদেরকে অনুরোধ থাকবো যে আপনার সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন বার্তা দেবেন বাংলাদেশে। সেই বার্তা হলো নতুন বাংলাদেশের মানুষের চিন্তাটা কি মানুষের ধারণা, কি মানুষের চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনাগুলো মানুষের মাধ্যমে থাকতে হবে। আজকে শুধু ঋষভ একটা সম্মেলন করে চলে গেলাম, এটা বিষয় নয়। ঋষভ কি মেসেজটা নিয়ে গেলেন, এই জন্য বিষয়। এই মেসেজটা হলো নতুন বাংলাদেশের জন্য নতুন চিন্তা ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা করতে হবে। এই দৃষ্টিভঙ্গি চিন্তা করার জন্য আমাদের সামনে পথ উন্মুক্ত হয়েছে। কোন পথে আমরা যাব? যে পথে গেলে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের মুক্তি আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, নিরাপত্তা আসবে, সে পথেই আমাদেরকে ধাবিত হতে হবে। আপনারা জানেন নতুন বাংলাদেশের চিন্তা ভাবনা নিয়ে এদেশের তরুণরা যেমন এগিয়ে যাচ্ছে,
আমরা প্রৌঢ় যারা বয়স্ক লোক তারা মধ্যে এগিয়ে যাচ্ছেন। দুটি সমন্বয়ের মধ্য দিয়ে, বয়স্ক মানুষ এবং তরুণদের সমন্বয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাহিত্য সম্মেলন সফল।